ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। এটা ভাইফোঁটার আগের ভিডিও। হঠাৎ করেই আমি কোথায় গেলাম সেটা দেখে তোমরা বুঝতে পারছো কেন গেলাম। আমি এরকম যাই না কোনোবারই, ভাইফোঁটার আগে শ্বশুরবাড়ি থেকে কোথাও যাই না। ভাই দাদা আসতে পারে না, তবু যাই না। যাই হোক, এবারে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এক দাদাকে আমরা হারিয়েছি, আরেক দাদা এসে পৌঁছাতে পারে না, তাই মন এত চঞ্চল হয়ে গেছিলো যে দৌড়ে চলে গেলাম বোনেদের কাছে, যে বোনেদের সাথে থাকলেও মনটা কিছুটা ভালো লাগবে। ওইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছ অনলাইন 4 বোন, আমরা 2 জন খুঁড়তো 2 বোন, 4 জনে মিলে দাদাকে ফোঁটা দিলাম, আনন্দ করলাম, ঘুরলাম, বেড়ালাম, মনটা ভালো লাগলো। সব ছবিগুলো তোমাদের সামনে শেয়ার করেছি। আর হাজারীবাগে খুব সুন্দর জায়গা আছে, ঝিলটা এত সুন্দর বেড়াবার জায়গা। অনেক বছর পর গেলাম, গিয়ে দেখে তো খুবই ভালো লাগলো। মানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, প্রত্যেকটা সময়ের জন্য দারুণ জায়গা। আর আমি গেছিলাম ভাইফোঁটার সময়, তো তারপরে ছটের জোগাড় হচ্ছিল, ওদের ছটের জন্য পুকুরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। তারপরে বুঝতেই পারছো, বোনেদের সাথে ভোরবেলা বেরোনো, গল্প করা, আড্ডা মারা, কিছুটা ফটোশ্যুট করা, মানে পুরো মুহূর্তটা আমরা এনজয় করেছি। এই জায়গাটা আমরা ছোটোবেলা আসতাম বাবার সাথে, গরমের ছুটিতে হাজারীবাগ আসতাম, তখন বাবা ভোরবেলা আমাদেরকে মর্নিং ওয়াক করাতে নিয়ে যেত। হাজারীবাগে যেমন ভালো ভালো জায়গা আছে, ক্যানারি হিল আছে, এই ঝিল আছে, এখানে 4টে ঝিল, পাশাপাশি 4টে ঝিল আছে। তো এখানে দেখার মতন খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, চারিদিকটা সবুজ দেখতে পাচ্ছ, জল দেখতে পাচ্ছ। প্রত্যেকে এখানে চলে এসছে সকালে মর্নিং ওয়াক করতে, এক্সারসাইজ করতে। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো হঠাৎ করে অনেক বছর পর এরকম গিয়ে বোনেদের সাথে সময় কাটানো ভালো লাগলো, খুবই ভালো লাগলো। প্রতিটা মুহূর্ত আমরা এনজয় করেছি, গল্প করেছি। আরেক বোন আসতে পারেনি, কিন্তু ও সবসময় মানে যেটুকু সুযোগ পাচ্ছিল ও আমাদের সাথেই থাকছিল, ফোনে, ভিডিও কলে, হাসি মজা, ইয়ার্কি ঠাট্টা, এইসবগুলো আমরা করে ভালো সময় কাটালাম। এবারে ভাইফোঁটার পরের দিনটা আশা করি এই সিনারিগুলো তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে কোনোটাই মনে হচ্ছে না যে ছেড়ে দিই, কোনো ভিউ মানে ছেড়ে দিই বলে মনে হচ্ছে না, সবটাই মনে হচ্ছে ক্যাপচার করি। তো জানোই আমাদের ফোনগুলো সবসময় বলে ফুল সবসময় ভর্তিই থাকে, তাই বোনেদের ফোনের হেল্প নিয়েও কিছুটা ভিডিও করেছি। তারপরে আমরা সবাই মিলে চা খেয়েছি। আবার আরেকটা জিনিস, ওইখানে এখন মাছও বিক্রি হয় ঝিলের ধারে। আগে মাছ টাছ বিক্রি হতো না, অনেক বছর আগেকার কথা বলছি, কিন্তু এখন ওখানে মাছ বিক্রি হয়। আমরা মর্নিং ওয়াক করলাম, মর্নিং ওয়াক করে তারপরে দূরের রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ি যাওয়া আসা করছে। ওই পাশে আরেকটা ঝিল আছে, 4টে ঝিল আছে, এরিয়াটা বিশাল বড়। ঘরে তো বসলেই কুড়ুর কুড়ুর, আর পুরো জঙ্গল, ও কম কষ্ট করে, অনেক কষ্ট করে। একটা পার্কের মতন আছে যেখানে সবাই এক্সারসাইজ করে। পার্ক বলতে বাচ্চাদের খেলার জায়গা নয়, বড়দের এক্সারসাইজ করার জায়গা। আর এই বোটিংয়ের ব্যবস্থাগুলো আগে ছিল না, এখন রিসেন্ট এগুলো সব হয়েছে, যদিও আমরা যখন গেলাম সব বন্ধ ছিল। দেখো দৃশ্যটা, দেখো খালি অপূর্ব, মনে হচ্ছিল ওখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আর সে ছোটোবেলাকার স্মৃতি নিয়ে মনে করে আমরা খুব এনজয় করেছি এই সময়টা। 3 জন মিলে, একজনকে তো মিস করছিলাম, খুবই মিস করছিলাম। সে থাকলে আরও মজা হতো, দাদারা থাকলে আরও মজা হতো। কিন্তু যাই হোক, সব এত দূরে এসে পৌঁছাতে কেউ পারে না, আমরাও যেতে পারি না, ওরাও এসে পৌঁছাতে পারে না, সবসময় সম্ভব হয় না দূরে যারা থাকে। আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, দাদা থাকে ছত্তিশগড়ে, বোনেরা থাকে ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডটা নিয়ারেস্ট, তাই হঠাৎ করে প্রোগ্রাম করে আমি একাই বেরিয়ে পড়লাম। হাজারীবাগ আসার জার্নির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ফেরারটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, যারা সবসময় আমার পাশে আছে। তোমাদের জন্যে আমি এতটা এগোতে পেরেছি, তোমাদের জন্যে আরও যাতে এগিয়ে যাই,
সঙ্গে থেকো, আমিও তোমাদের পাশে আছি। অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি তোমাদের পাশে আছি, তোমাদের সাপোর্ট করছি। তোমরাও সঙ্গে থেকো, তোমরাও এগিয়ে যাও। দেখতে থাকো বন্ধুরা। গরমে ছুটিতে এলে সকালে ওঠো, ঝিলের ধারে হাঁটতে যাও। খুবই সুন্দর জায়গা, মানে বললে বোঝানো যাবে না যতক্ষণ না গিয়ে অনুভব করবে জিনিসটা। এটা ঢোকার জায়গা। कहीं तो खुफिया रास्ता है। মাঝে মাঝে বেট করা আছে, দেখ এক্সারসাইজ করছে। ভেঙে করে নিয়েছে রাস্তা। দেখো প্রত্যেকেই সকালে বেরিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। রাস্তার এপাশে, রাস্তার মাঝামাঝি যাচ্ছে, দেখো বাঁ দিকেও একটা ঝিল আছে, ডান দিকেও একটা ঝিল আছে। ঝিলের উপর দিকে দিয়েটা তোল, ওই পাশটা দেখতে পাচ্ছ ঝিল আছে। কোনটা নিচে থাকলে ইয়ে হচ্ছে। দেখো এক্সারসাইজ করছে সবাই, মর্নিং ওয়াকে হাঁটছে, এক্সারসাইজ করছে। আর ছট পুজোর জন্য সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যারা যারা পুজো করবে জায়গাগুলো করাই আছে, ওগুলো খালি একটু পরিষ্কার করে নিচ্ছে। আগে এই জায়গাটা অত জমজমাট ছিল না, আমি অনেক বছর আগেকার কথা বলছি। আর সকালের দিকে তো কুয়াশাও, দেখে বুঝতে পারছো কতটা কুয়াশা আছে। খুব বিশাল যে ঠান্ডা পড়ে গেছিলো তা নয়, কিন্তু ভোরের দিকে বলে কুয়াশাটা দেখা যাচ্ছে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সব ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে। তারপর এখানে ক্যাফেটেরিয়াও খুলেছে, সন্ধ্যার দিকে এগুলো সব খোলে। ক্যাফেটেরিয়াগুলো সন্ধ্যাবেলা খোলে, লোকজন সবাই আসে তো সন্ধ্যাবেলা বেড়াতে। ছোটোখাটো পার্কও আছে মনে হয়, ভালো করে আমি দেখিনি। ছোটোখাটো পার্কও আছে। আমাদের ভাড়া টাড়া দেয়, ভাড়া দেয়, ভাড়া দেয়। কোনো প্রোগ্রাম হয় তখন ভাড়া দেয়। তোমরা সবাই আগেও আমার ভিডিওতে দেখেছো আমার বোনেদেরকে, তাদের সাথেই আমি আছি। এটা ধর, এটা ধর। এই যে এখানে একটা ওপেন স্টেজ আছে, এটারও ভিডিও করলাম, কিন্তু গেট বন্ধ বলে যেটুকু নিতে পেরেছি আমি ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে সেটুকুই নিয়েছি। খুব ভালো ভালো স্ট্যাচু বানানো আছে ভেতরে, তো সেটা পুরোটা নিতে পারিনি। এখানে হিন্দিতে লেখা আছে মুক্তাকাশ রঙ্গমঞ্চ কা সৌন্দর্যীকরণ, এনটিপিসি থেকে করিয়েছে কাজটা। আমার মনে হয় এগুলো মানে কোনো প্রোগ্রাম হলে এগুলো সব দেয়, খুলে দেয়, তার জন্য পে করতে হয় আর কি, সেই জন্য লক করা আছে। এই দেখো এবার আমরা বোনেরা, চলো চলো চলো, এবার কিন্তু সেলফি মোডে আছি আমরা, তিনজনেই আছি। কোথায় কুল্লারওয়ালি চায়? ওখান থেকে তো ইয়ে পাবো, তো টোটো অটো যাই হোক পাবো। হ্যাঁ চল, আমার হাতটা কোটা এলে যাবে। আমরা বললাম না খুব এনজয় করেছি, দেখেই বুঝতে পারবে আমাদেরকে যে আমরা কি করছিলাম। बहुत गलत किए, थोड़ा क्यों, बहुत गलत किए। स्टिक लाना चाहिए था। এই দেখ, এই যে প্লে গ্রাউন্ডটা আছে না, এটাতে আমরা আসতাম। হ্যাঁ, এটাতে আসতাম। মনে পড়ছে হালকা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য, আমাকে এতদিন ধরে সাপোর্ট করার জন্য। একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা সবাই এখানে, একটু একটু করে এগিয়ে যাওয়াটাই প্রসেস, একবারে কোনো কিছু হয় না। ওইখানে দেখো দেখো ফটোশুট হচ্ছে আমাদের। কত রকম পোজে সব ফটো নেওয়া হয়েছে, কত জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো নেওয়া হয়েছে।
থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং মাই চ্যানেল। অনেক অনেক ভালো থেকো, অনেক আনন্দে থেকো। বাই বাই।